আজ বানালাম এবছরের প্রথম ক্যাট আলুর আলুর দম। কয়েকদিন ধরে খুব ইচ্ছে হচ্ছিল যে ছোট ছোট আলু দিয়ে আলুর দম, আর তার সঙ্গে থাকবে শীতকালের ভরপুর সবজি দিয়ে পোলাও, মানে আমাদের বাঙালিদের হলুদ পোলাও। ক্যাট আলুর আলুর দম বানানোর জন্য সবার প্রথমেই ছোট ছোট আলুগুলো নিয়ে নিতে হয়েছে। আর এই আলু এখন ওই বটির পেছনটা দিয়ে ঘষার কোনো দরকার নেই, এমনি ঝুড়িতে নিয়ে ভালো করে কলের তলায় ঘষলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। ওই হালকা হালকা দেখো খোসা রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো লাগে আলুর দমের মধ্যে গেলে। আর আলুটাকে আমি প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে একটুখানি তেলের মধ্যে হলুদ আর আরেকটু নুন দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। আর এরপরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে গোটা জিরে আর দেবো একটা এলাচ আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে এটা বেশ ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো আমি এই আলুর দম বানানোর জন্য মশলা। আর আজকের আলুর দমটা আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে করছি, এটা নিরামিষ করলেও কিন্তু ভালো হয় ধনেপাতা টমেটো দিয়ে। আর এর মধ্যে আমি দেখো একটা গোটা পেঁয়াজ আর সামান্য কয়েক কোয়া রসুন আর কি পেস্ট করে নিয়েছিলাম, তো সেই পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, আর দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা বাটা কোনোটাই ইউজ করবো না, যেহেতু আমার ছেলে খাবে আলুর দমটা, আর আমার ছেলের আলুর দম ভীষণ প্রিয়, ভীষণ। তো সেই জন্য শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি এক ফোঁটাও দেবো না, গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করবো। আর ওই সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, একটু কালারটা ভালো আসবে সেই জন্য, খুব বেশি সেটাও কিন্তু দিইনি। আর এরপরে দেখো ওই পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে আসলে দিলাম এখানে একটা বাটা মশলা, তার মধ্যে ছিল গোটা জিরে, গোটা ধনে আর আদা। তো সেই মশলাটাকে দিয়ে এবার খুব ভালো করে কষতে হবে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত। আর তার মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের গোটা টমেটো, যেটাকে আমি কুচি করে নিলাম। এই দেখো এবার টমেটো দিয়ে এবার এটাকে না ঢেকে ঢেকে খুব ভালো করে আমি অনেকক্ষণ ধরে কষবো, তবেই তো আসবে আলুর দমের টেস্ট। আর এদিকে আলুর দমের মশলাটা কষছে, আর ততক্ষণ আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর যেটার মধ্যে আমি করে নেব ওই যে শীতকালের সবজি দিয়ে বাঙালির প্রিয় গোবিন্দভোগ চালের হলুদ পোলাও। তো সেটার জন্য আমি কিছু এই যে গরম মশলা আর তার সঙ্গে একটুখানি জয়িত্রী আর জায়ফল থেতো করে নিলাম, তাহলে কি ফ্লেভারটা ভীষণ ভালোভাবে পুরো পোলাওয়ের মধ্যে মিক্সড হয়ে যাবে। তো ঘি দিয়েছি কড়াইয়ে, ঘিয়ের মধ্যে ওই থেতো করা মশলা, তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে এই যে দেখো শীতকালের যেটা কি বলবো জাতীয় সবজি বলতে পারো, গাজর আর মটরশুঁটি, এটাকে আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর কিছু সবজি দেবো না, এই সবজিটা একটু বেশি পরিমাণে দিয়েছি, খেতে কিন্তু বেশ ভালো হয়। অন্য কিছু সবজি দিলে আবার টেস্টটা চেঞ্জ হয়ে যায়। ফ্রাইড রাইস ঠিক আছে, কিন্তু পোলাবে আমার মনে হয় শুধু গাজর আর মটরশুঁটিটাই খুব ভালো যায়। আর এইদিকে দেখো এটা ভাজা ভাজা হতে একটু সময় লাগবে, আর ততক্ষণে আমার মশলাটা খুব ভালো করে আমি কষে নিচ্ছি। আর মশলার নিচটা যেন লেগে না যায় তার জন্য কিন্তু একটু পরে পরে নেড়ে দিতে হবে। আর ওইদিকে মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা, আর এইদিকে এইটা ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিলাম আমার আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল, আর চালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, যেহেতু বললাম হলুদ পোলাও বানাবো সেই জন্য। দিয়ে এবার এইটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, যেন লেগেও না যায়, পুড়ে পুড়েও না যায়, কিন্তু খুব ভালোভাবে ভাজা হয় চালটা, আর তবেই তো পোলাওটা ঝরঝরে হবে। যতটা ভালো করে ভাজা হবে তত পোলাওটা ভালো ঝরঝরে হবে। আর এইদিকে দেখো আমি রান্নাঘরে এসেই সবার প্রথমে একটু বিট গাজর আদা দিয়ে একটা জুস বানিয়ে রেখেছিলাম, যেটা আমি এখনো খাওয়ার টাইম পাইনি, বা মানে ছাঁকনিতে ছাঁকারও টাইম পাইনি। আমার একটু রান্নাঘরে আসতে আজকে লেট হয়ে গেছিলো, অন্য কাজ ছিল, সেই কাজগুলো সারছিলাম। আর খুব তাড়াতাড়ি করে আমাকে রান্না করতে হবে, কারণ আমার ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে যাবে, তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। আর প্রদীপ চলে এসেছে জুসটা খাওয়ার জন্য, তো আমি বললাম তাহলে তুমি একটুখানি এটাকে ছেঁকে আমাকেও দাও, তুমিও খাও, তো সেই জন্য আমাকে একটু করে দিল হেল্প। আর এই দিকে দেখো আলুর দমের মশলাটা ভীষণ ভালোভাবে কষে গেছে, আর প্রদীপ কিন্তু এই রান্নাঘরে আসার পর থেকে কন্টিনিউ চালিয়ে যাচ্ছে ভাজা আলু, মানে যেহেতু সেদ্ধ করে এটা নুন হলুদ দিয়ে ভাজা, আলুটার কিন্তু একটা বেশ সুন্দর টেস্ট আছে। এরকমই করে। এই আলু খেতে যে কি ভালোবাসি আমাদের বাড়ির সবাই, মানে আমার শ্বশুর মশাই বাদ দিয়ে। তো যাই হোক খুব ভালো করে আমি মশলা আর আলু একদম কষে নিয়েছি, আর টমেটোগুলো কিন্তু একদম গলে মিশে গেছে দেখো, মানে ভীষণ ভালোভাবে মশলাটা কষতে হবে, তবে ওই যে আলুর দমের টেস্ট আসবে, তা না হলে একটা কেমন মানে ফিকে টাইপের টেস্ট লাগে। খুব যে টেস্টি লাগে, যেহেতু এটা কাঁচা আলু তো ছোট ছোট আলুগুলো, ওই জন্য এটাকে যতটা ভালো কষা হবে ততটাই ভালো টেস্ট আসবে, না হলে পারে ভালো লাগে না অতটা খেতে। তো এই যে ঝোল দিয়ে দিলাম আমি এখানে গরম জল দিয়ে, আর কি যেহেতু একদম রান্নাই সেদ্ধ একদম আলু টালু, সেই জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মাঝারি করে এটাকে আমি ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমার একদম আলুর দম। আর এদিকে আমাদের জুসও কিন্তু একদম রেডি। তো আমি এই চিয়া সিডসটা খেয়ে নিয়েছিলাম, প্রদীপেরটা ছিল, তো ওই জন্য প্রদীপকে বললাম তুমি জুসের সঙ্গে মিক্সড করে
করে একবারে খেয়ে নাও। তো এই যে খাচ্ছে, আর ড্রাই ফ্রুটসটা হাতের ওপরে দিলে মুখটা কেমন করে দেখো, আমাকে দেখাচ্ছে এগুলো খাওয়া যায়, এগুলো খাওয়ার জিনিস। তো এই একটা দুটো আর কি নিল, নিয়ে আমাকে বললো তুমি খেয়ে নাও। এরকমই হয় প্রত্যেকদিন, ওগুলো সব ঠুসে ঠুসে আমাকেই খেতে হয়। এই দেখো, আর আমার হয়েছে ঘাড়ে যন্ত্রণা, এমন যন্ত্রণা হয়েছে, কিন্তু আমাকে তো কাজগুলো করতেই হচ্ছে, আর তো কেউ নেই এগুলো করার জন্য। আমি এদিকে এদিকে ভালো করে তাকাতে পারছি না, নড়তে চড়তে পারছি না, জানো এই যে একটু মানে এদিক ওদিক হয়ে গেলেই এমন ভাবে খিস ধরে আসছে না। সে বলে যে শোয়ার জন্য হয়, মানে কাত হয়ে বা একদিকে সেই কোনো রকমের কুকড়ে শুয়ে থাকলে দেখবে ব্যথা হয় না, সেই ব্যথা এটা। তো সেরে গেছে এখন, কিন্তু ওই দিনটা আমার খুব কষ্ট হয়েছিল, ওই মানে বিশেষ করে দুপুর পর্যন্ত। তারপরে আস্তে আস্তে নড়াচড়া করতে করতে কিন্তু কষ্টটা কমে গেছিল। তারপরে ভলিনি স্প্রেটা ওটা দেওয়া হয়েছিল। আর এইদিকে দেখো আমার কিন্তু পোলাওয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছিলাম। পোলাও আমি যে বাটি মেপে আর কি 1 বাটি পোলাওয়ের চাল নিয়েছিলাম, সেই বাটিরই 2.5 বাটি গরম জল আমি দিয়েছিলাম। তো এটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মানে হালকা একটু চাল চাল ছিল। অ্যাকচুয়ালি হিসেব হচ্ছে 3 বাটি জল দিতে হবে, তো আমি হাফ বাটি কম রেখেছিলাম, কারণ এই যেখানে আমি দুধ দেবো বলে আমি এখানে গরু ফোটানো দুধটা দিয়ে দিলাম পরিমাণ মতন। আর তার মধ্যে দিয়ে দিলাম ওই যে আদা জিরে আর ধনের যে পেস্ট রেখেছিলাম সেই পেস্ট, তার মধ্যে নুন মিষ্টি এগুলো তো দিতেই হবে। দিয়ে এটাকে ঢেকেই কিন্তু একদম গ্যাসের ফ্লেম 0 করে রান্না করতে হবে। হ্যাঁ বলো। আলুর দম আর পোলাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো পোলাওটা কতটা ঝুরঝুরে হয়েছে। হ্যাঁ, আর পোলাওয়ে কিন্তু আমি ওই যে মশলাটা দিয়েছি, আদা জিরে আর একটু গোটা গরম মশলা মিক্সড করা যে বাটাটা ছিল, আর সেটার জন্য আলাদা করে আর এমনি ওপর থেকে গরম মশলার গুঁড়ো টুড়ো কিছুই দিলাম না। ওই বাটা মশলাটা দেওয়ার জন্য পোলাওটার একটা অন্য রকমেরই ফ্লেভার এসেছিল, খুব ভালো হয়েছিল খেতে। আর এখানে দেখো আমার ওই যে বললাম খুব তাড়াহুড়ো কিয়ানকে স্কুলে আনতে যাবো, তো ওই জন্য কমলাকে বললাম তুমি বাটি আর প্লেট দাও, তোমাকে আগে আমি এখান থেকেই দিয়ে দিই। আমার গ্যাসটা আমি সব অফ করে দিয়েছি, কড়াইয়ের মধ্যেই থাক, কারণ আজকে তো কোনো ঝামেলা নেই আর ঢালারও কিছু নেই। কড়াই ধরে ডাইনিং টেবিলে নিয়ে আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে একবারে যেটুকু বেঁচে থাকবে তুলে রাখবো। আর হ্যাঁ, এই যে এখন যাচ্ছি স্কুলে আনতে কিয়ানকে। আর আমার যে ঘাড়ে ব্যথাটা হয়েছে না, মানে আমি কি বলবো, আমার এটা না মাঝে মাঝেই হয়, কেন হয় আমি জানি না, মানে প্রচুর ভোগায় আমাকে। আর আজকে পোলাও আর আলুর দম রান্না করার আরো একটা কারণ আছে, মানে আমার শ্বশুরমশাই গেছে ট্যুরে। আমরা সিকিম ট্যুর থেকে বাড়িতে ফেরত এসেছি, তার একদিন পরে শ্বশুরমশাই বেরিয়ে গেছে ট্যুরে। তো সেই জন্য আমি আলুর দম আর পোলাও আজকে জমিয়ে রান্না করলাম, কারণ বাবা থাকলে আমাকে আলাদা করে আবার ভাত করতে হতো। বাবা একদমই ভালোবাসে না মিষ্টি মিষ্টি আইটেম, মানে ফ্রাইড রাইস পোলাও এগুলো একদম খেতে পছন্দ করে না। সাদা ভাত তার সঙ্গে, সেটা আলু সেদ্ধ হোক বেগুন পোড়া হোক, বাবার মানে ভাত খেতে ভালো লাগে। আর আমাদের মাঝে মধ্যে একটু এরকম খেতে ভালো লাগে। তো সেই জন্য আজকে যেহেতু বাবা নেই আর আমরা মাত্র 3 জনা খাবো, আর এক্সট্রা কিছু রান্নাও করলাম না, কিছুই না, প্লেন পোলাও আর আলুর দম আমাদের 3 জনের খুব ভালোভাবে জমিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই যে বসে গেছে প্রদীপ। আর এইদিকে দেখো আমার ছেলের কান্না কেন বলো তো, তোমরা বেশি নিয়েছো, আমাকে বেশি কেন দাওনি, ওই জন্য ওকে আবার বেশি দিতে হচ্ছে। দেখো আমার থালা থেকে তুলে ওকে আলুর দম দিতে হচ্ছে। ও আলুর দম খেতে খুব ভালোবাসে, বসে বসে আজকে একা হাত দিয়ে খাবে, আর ওই আলুগুলো আগে খাবে, তারপরে পোলাওটা শেষে আমাকেই খাইয়ে দিতে হয়েছে, ওটা আর একা খাইনি। আলুর দম খেতে হচ্ছে বললাম খুব ভালোবাসে, আমি খাওয়াতে গেলাম না, আমি একাই খাবো, প্রথমে পুরো আলুগুলোকে শেষ করলো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে দেখো এই যে এতটুকু পোলাও বেঁচেছে, তো সেটাকে আমি বাটিতে তুলে নিলাম। আমি দেখাচ্ছি যে পোলাওটা দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। ওই যে 1 বাটি চাল আর 2.5 বাটি জল নিয়েছি, আর তার মধ্যে ওই একটুখানি দুধ দিয়েছি, দিয়ে একদম সুন্দরভাবে গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে এটাকে করেছি। তো বেশ সুন্দর ঝরঝরে হয়েছে, যে সব কড়াই টড়াই ফাঁকা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার এই জায়গাটা পরিষ্কার করে নিলেই রেডি। আমার যে এইখানটায় ব্যথা হয়েছে না, আমি নড়তে চড়তে পারছি না। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে এই যে সন্ধ্যাবেলায় উঠে একটুখানি কফি নিয়ে বসেছি। সবার খাওয়া হয়ে গেছে, কাপ ফাঁকা হয়ে গেছে সবার, শুধু আমারটাই শেষ হয়নি। তাও মনে করলাম ব্লগ কন্টিনিউ করা হয়নি, চলো ব্লগ একটু কন্টিনিউ করি। মামা এসছে, মানিক এসছে। এই কি হলো, ফটাফট খেলো। ও দিয়ে এবার বাসন আসছে, দিয়ে বলছি আমাদের এখানে ফুল মেলা হচ্ছে, ওরকম লাফায় কেউ কাঁচের কাপের ওপর দিয়ে। চলো দিদি একটু ফুল মেলায় যাই। তার মধ্যে কিয়ানের আবার 8টা থেকে নাচের প্র্যাকটিস আছে, ওদের হচ্ছে নাচের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম আছে। তো সেই নাচের প্র্যাকটিস হচ্ছে এখন কন্টিনিউ কয়েকদিন। তো ওকে নিয়ে যাবো মেলা থেকে, সোজা চলে যাবো। এখন আবার রেডি হবো, রেডি হয়ে সবাই মিলে যাবো একটু মেলায়। রেডি আমরা মেলায় যাওয়ার জন্য। ললিপপ খাচ্ছে দেখো, চলো একবারে গিয়ে কথা হবে, এমনি লেট হয়ে গেছে।
আমরা পৌঁছে গেছি আমাদের পাড়ার ফুল মেলায়। এই দেখো, এটা হচ্ছে টিকিটের লাইন। এই যে মেন গেট, ওইদিকে যাওয়া যাচ্ছে, আমরা এইদিকে যাওয়া যাচ্ছে, আমরা এইদিকে ঢুকছি, তাই তো? ঠিক আছে, খুশি তো? হ্যাঁ হ্যাঁ। রিও বলছে খাবারের দোকান যেদিকে সেদিক দিয়ে ঢোকো, কিয়ান বলছে খেলনার দোকান যেদিকে সেদিক দিয়ে ঢোকো। এটা আমাদের পাড়ায়, মানে আমাদের যে পাড়ায় বাড়ি সেই পাড়ার অনুষ্ঠান। এটাই 8 দিন করে শুরু হলো। এই দিন তো যাবো, আমি একদিন যাবো। হয়েছে? আমি একদিনও যাবো না। হয়েছে? এটা উদ্বোধন। হ্যাঁ, 28 তারিখ, এবার 28 তারিখে শুরু হচ্ছে। এই 28 তারিখে আমরা থাকছি তো। হ্যাঁ, 2 তারিখ। এ কিছু দিতে পারবে না, ওই যে গান বাজছে। এই গানটা মনে করছে, রেকর্ডিং না। এটা কম লাগে করার জন্য। মানিক কাকাকে চকলেট দিসনি তখন, তাহলে এখন কোলে উঠলি কেন? না, ওদের খাওয়াই আগে, তারপর খাবো। মোমোই ঠান্ডার মধ্যে গরম গরম মোমোই ভালো লাগে। এখন বার করা যাবে না, আমার কাছে দেখো গরম, ধাক্কা লাগবে। তেঁতুলের জলে কি এনেছি? শেষে এসে আমি তো পেয়েছি পুরোটাই। এটা মানে কি আছে? কে এনেছে আজকে? ও, দই বানিয়ে এনেছে বাবা। হাড়ি ধরে চলে এসছে। আমাদের কি অবস্থা বলো তো, ওজন বাড়বে। এটা আমি এনেছি। বাড়ি ঢুকে গেছি, ঢুকে আগে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম। আর এত ঠান্ডা পড়েছে এই 2 দিন, হ্যাঁ খুব বাজে ঠান্ডা পড়েছে। তার মধ্যে আমরা ভেবেছিলাম গাড়ি নিয়ে যাবো, যেহেতু এত রাতে রিহার্সাল নাচের, তাহলে আসার সময় ঠান্ডাটা লাগবে না। যেহেতু হঠাৎ করে মেলাটা অ্যাড হয়ে গেল, তো সেই জন্য বাইক নিয়ে যেতে হলো। টাউনের ভেতর দিয়ে গাড়ি নিয়ে যাওয়াটা একটু চাপের হয়ে যায়। আসার সময় মারাত্মক ঠান্ডা লাগলো, পুরো নাক দিয়ে আমার সমানে জল পড়ছে। আর এই যে ছেলে দেখো কথা শোনে না মোটে। এই দেখো, এই ঠান্ডার মধ্যে মাটির মধ্যে বসে খেলা করছে। দেখো এই যে এগুলো সব মেলা থেকে কালেকশন হলো। কোনটা মানি শুধু মনে প্রদীপ হচ্ছে এই যে এটা কিনে দিল, ট্রেনটা মোটামুটি আজকেও। হ্যাঁ, আজকে ওর যা যা খেলনা কেনার কথা তার থেকে বেশি কিনে নিয়ে এসেছে আজকে। না, ও যে কি ওই কিনে দিল না, মানিক কিনে দিল যে, ওর একটা করে কোটা, যার কাছে নেবে তার কাছে একটাই কোটা। 4-5 জনের কাছে পেয়ে গেলে 4-5 হয়ে গেল। কতগুলো খেলনা হয়ে গেল। যে আবার এইটা দিল মানিক। আর আজকে তো ওখানে কি জম্পেশ খাওয়া দাওয়া হয়েছে সেটা দেখতেই পেলে। মানে পেটার একটুখানি করেছি আর কি, পরে শেষের দিকে আর করিনি। মানে আমি জিলেপি নিয়ে গেছি, আর একজন জিলেপি নিয়ে এসেছিল, আর তাছাড়া ঘুগনি, পিঠে, ওগুলো তো দেখতে পেলে। খাওয়া দাওয়া হলো। মেলাতে আমরা খেয়েছি হচ্ছে কি খেলাম মেলায় আমরা, কি যেন খেলাম ভুলে গেলাম, এগ রোল খেয়েছি আমরা মেলায়, এগ রোল খেয়েছি। তারপরে ওই যে মালাই দুধ নাকি ওইটা খেলাম। মানে পেটের অবস্থা ভীষণ খারাপ, মানে সেই কোনোটার সঙ্গে কোনোটার কম্বিনেশন ঠিক নেই, পেটের মধ্যে গেছে। মানে পেটের মধ্যে এরকম করছে আমার। সময় রোল খাওয়ার পরে আর কিছু খেতে ইচ্ছে করে।
তারপরে উল্টোপাল্টা অনেক কিছু খাওয়া হয়েছে। এখন ছেলেটা দেখি যদি কিছু খায় তো ওকে খাইয়ে দিই। দুপুরের পোলাও আলুর দম একটুখানি রয়েছে, একটু কি বেশ ভালোই রয়েছে, অনেকটাই রয়েছে। তাই ব্লগটা শেষ করে দাও। কিভাবে শেষ করবো? এটা আমাকে বলে দিতে ব্লগ হবে। শেষ। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো টাটা।